এর আগেও বলেছি ভ্যালু পুটিং এমন একটা মেথড যেটা অ্যালজেব্রার অর্ধেক কষ্ট দূর করে দেয়। কিন্তু এই ধরনের অঙ্কে কী হয়, দেখো কী বলছে এই এক্সপ্রেশনটা, বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমি যদি এটার মান 1 ধরি, এটার মান 2 ধরি, তাহলে এটা 0 করতে গেলে কত লাগবে? তুমি বলবে এটা -3 লাগবে, রাইট? তাহলে কেসটা কী হচ্ছে, এবার এক্সপ্রেশনটা যদি আমি খেয়াল করি এক্স স্কোয়ার ধরেছি, এক্স স্কোয়ার কী হয়ে যাবে? 3 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে ওয়াই জেড কত হয়ে যাবে গুণ করলে? 2 1 2, ঠিক আছে? তারপরে কি বলছে ওয়াই স্কোয়ার কত? 4 হয়ে যাবে। এক্স ওয়াই কত হয়ে যাবে? তুমি বলবে 6 -6 হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলছে জেড স্কোয়ার কত হয়ে যাবে? 1, আর নিচে কত হয়ে যাবে? এক্স ওয়াই কত? 6 -6 হয়ে যাবে। এক সেকেন্ড, এক্স আর জেড, আচ্ছা এটা 3 হয়ে যাবে, তাই না? ভুল করেছি, তাই না? এটা 3 হয়ে যাবে। এবারে দেখো, এবারে কী করবো দেখো, এবারে যদি এলসিএম নাও, আমি বলবো এখানে এলসিএম কী নিতে, এখানে এলসিএম আছে যে কটা আছে সব কটা লিখে দিতে। কেন? কারণ নাহলে ক্যালকুলেশন 19-20 হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিলাম 2 × -3 × -6, ঠিক আছে? আচ্ছা 2 যদি চলে যায়, 3 6 18 -18, 3 18 -54 হয়ে যাবে, রাইট? 3 18 -54 হয়ে যাবে, -54 লিখে দিলাম। আচ্ছা তারপরে কি প্লাস আছে, আচ্ছা -3 যদি চলে যায়, 6 2 12, 12 যদি চলে যায় -12-র সাথে +4 যদি গুণ করো 48 হয়ে যাবে মাইনাস, আচ্ছা এটাও হয়ে গেল। আচ্ছা প্লাস করে দাও, 6 যদি চলে যায়, 3 2 6 -6, এবারে -6 যদি হয় তাহলে -6 হয়ে যাবে এখানে, রাইট? তাহলে 48 54 আর 6 এই চারটে যোগ করে দাও, কত হচ্ছে? 10 18 8 1, 6 10 108 হয়ে যাচ্ছে। তাহলে উপরে 108 হয়ে যাচ্ছে মাইনাস, রাইট? আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 6 2 12, 3 6 18, 18 2 36, -36। সো মাইনাস মাইনাস কেটে গেলে 36 3-এ কতক্ষণ লাগলো? 3 হয়ে যাবে উত্তর, ওকে? আর এইখানেতে তুমি যদি আলাদা এলসিএম নাও না, কমন ধরানোর জন্য প্রবলেম হতে পারে, তাই জন্য বললাম, ওকে?